২০১২ সালের ৮ জানুয়ারি পরীক্ষার হল থেকে বেরিয়ে আসা ইংরেজি চতুর্থ বর্ষের ছাত্র জুবায়েরের উপর ঝাঁপিয়ে পড়েছিল ছাত্রলীগের তারই সহকর্মীরা। রডের আঘাতে গুরুতর জখম জুবায়েরকে হামলাকারীদের কয়েকজন নিয়ে যায় হাসপাতালে। অতিরিক্ত রক্তক্ষরণে পরদিন ভোরে মৃত্যুর কোলে ঢলে পড়েন পটুয়াখালীর কলাতলীর ছেলে জুবায়ের। এমন নির্মম হত্যার অভিযোগে বিচারক এ.কে.এম. নিজামুল হক যাদের মৃত্যুদণ্ড দিয়েছেন তারা হলো প্রাণিবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আশিক, রইস ও জাহিদ, দর্শন বিভাগের শিক্ষার্থী রাজ এবং সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী মাহবুব। এরা সবাই পলাতক, সাথে ৬ জনকে যাবজ্জীবন দণ্ড ও ২ জনকে খালাস দিয়েছেন বিচারক। রায় ঘোষণা হয়েছে, আমরা সন্তোষজনক রায় পেয়েছি এবং এখানে ৫ জনকে ফাঁসি দেওয়া হয়েছে এবং আর ৬ জনকে যাবজ্জীবন দেওয়া হয়েছে, ২ জনকে খালাস দেওয়া হয়েছে। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যেতে পারবেন দণ্ডিতরা। এই মামলাটি আদালতের মাধ্যমে কোনো সাক্ষীর মাধ্যমে এই মামলা প্রসিকিউশন পক্ষ প্রমাণ করতে পারেনি, ন্যায় বিচার পায়নি। আমরা সেই কারণে উচ্চ আদালতে যাব এবং আমরা এই ব্যাপারে ন্যায় বিচারের জন্য উচ্চ আদালতে আমরা আপিল করব। রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেছেন, আদর্শহীন ছাত্র রাজনীতির বলি হয়েছেন জুবায়ের। এছাড়াও সংবাদ পরিবেশনের কোনো বস্তুনিষ্ঠ নীতি নেই এমন মন্তব্য করে মামলার বিচার কাজ নিয়ে সংবাদ প্রচারের ক্ষেত্রে সতর্ক থাকতে গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানান বিচারক। নুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা।